ওরা পাবে না কুর্মী ভোট। তাই অনুপ মাহাতোকে ফিট করো, অজিত মাহাতোকে দাঁড় করাও, ভোট ভাগ করো এবং চোর তৃণমূলকে আরো চুরি করার সুযোগ করে দাও। চাকরি বিক্রি করবে, কয়লা চুরি করবে, বালি খাদান চুরি করবে, গরু পাচার করবে, আপনাদের 100 দিনের কাজের টাকা চুরি করবে, গোয়াল ঘরে 1,25,000 পাকা বাড়ি নেবে। আমি আমার ঝাড়গ্রামের কুর্মী ভাইরা তাদেরকে জানতে চাইব, কি অপরাধ ছিল আপনাদের? কি অপরাধ ছিল? নবু গয়লা আর বীরবাহার ড্রাইভার মাজেদ আলী দুটো কেস করেছিল। কেস নম্বর 140/23 ঝাড়গ্রাম পিএস, আরেকটা কেস নম্বর 141/23 ঝাড়গ্রাম পিএস। এই দুটো কেসে কত কর্মী ভাইদের জেল খাটালো, কত কর্মী ভাইদের জেল খাটালো। বীরবাহা হাঁসদা ড্রাইভারের অভিযোগ কি শালবনীতে ডান চোখ চেপে ধরে তো গজা সুমুলে বাম চোখ নাকি চেপে ধরেছে। আর নবু গয়লা বলছে অস্ত্র নিয়ে, আগ্নেয় অস্ত্র নিয়ে কুর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। আপনাদের জেল খাটালো কে? মমতা ব্যানার্জি। আবার কি শিক্ষা দেবেন না? 25 তারিখে শিক্ষা দেবেন না? শিক্ষা দিতে হবে, জোট বেঁধে ভোট করতে হবে, চোরেদের তাড়াতে হবে, আর জঙ্গল মহল জুড়ে এই পুলিশি রাজ খতম করতে হবে। লড়াইতে তৃণমূল আছে? নেই। লড়াই হচ্ছে পুলিশ ভার্সেস বিজেপি। সব জায়গায় পুলিশ, পতাকা খুলছে পুলিশ, দেওয়াল লিখন মুছছে পুলিশ। আমি খুব খুশি আজকে একই দিনে গড়বেতায় আমার কাছে যিনি হেরেছেন 1956 ভোটে, উনি মিটিং করছেন, 3000 লোক। আর এখানে আপনারা 15,000 বুথ কর্মী এসেছেন। গজা শিমুলে উনি ওখানে আর আমরা এখানে। বলছে চাকরি খেয়ে নিয়েছে বিজেপি। আরে আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। চাকরিগুলো গেছে তো আপনার জন্য। 5,400 জালি চাকরি আপনি বেচেছেন। এই অযোগ্যদের বাঁচাতে 25,000 লোকের চাকরি গেছে আপনার জন্য মমতা ব্যানার্জি। আপনি দোকান খুলে চাকরি বেচেছেন। আপনি জেলায় জেলায় আপনার মোটা পার্থ প্রাইমারি কাউন্সিল তুলে দিয়েছে। আপনি এসএসসির রিজিওনাল তুলে দিয়েছেন। আপনি কি করেছেন? 21,000 নতুন মদের দোকান আর ডিআর লটারি ধরিয়ে দিয়েছেন সবাইকে। 1,000 টাকা মাকে দিদিকে দিচ্ছেন আর ডিআর লটারিতে সব চলে যাচ্ছে। হ্যাঁ কিনা মা বলুন? আপনার বাড়ির লোক ডিআর লটারিতে সব টাকা দিয়ে চলে আসছে না? 1 কোটি পাবো। সর্বনাশ হচ্ছে বাংলার। এদের তাড়াতে হবে। লোকসভাতে আপনারা জিতিয়ে দেন। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বিরোধী দল নেতা কথা দিচ্ছে, কয়েক মাসের মধ্যে পিসিআর ভাইপো এদের রাজ খতম করব, বাংলাতে খতম করব আমরা। আর মমতা ব্যানার্জিকে বলবেন মেদিনীপুরে গদ্দার জন্মায় না। মেদিনীপুর না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। নন্দীগ্রামে 41 জন মরেছে। কোথায় ছিলেন আপনি? কালকে বলেছেন বাপ বেটা নন্দীগ্রামে ছিল না। আর আপনার মা বেটা আপনারা কোথায় ছিলেন? যেদিন নেতাইতে ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াই, গীতালি যাদব, আরতি মন্ডল, সৌরভ ঘোড়াই, শ্যামানন্দ ঘোড়াই, ধীরেন সেন, অরূপ পাত্রদের দেহ তুলেছিল, সেদিন শুভেন্দু অধিকারী তুলেছিল। আপনি কোথায় ছিলেন? আপনার মা বেটা কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা? আমি আপনাদের লোক তো। এই সিটটা মোদিজিকে দেবেন তো? দেবেন তো? আর কথা বাড়াবো না, দুটো সভা আছে খড়গপুরে, দাঁতনে, একে সাফ করতে হবে। আজকে মোদিজির মালদার সভা 4 লাখ লোক হয়েছে। মোদি
সব জায়গায় মোদি, মোদি ছাড়া উপায় নাই। 29 তারিখ বেলা 11টার মধ্যে সুসজ্জিত হয়ে আসবেন। ধামসা মাদল, ঝুমুর গান, সবাই আসবেন। 12টার সময় প্রার্থী যাবে নমিনেশনে, আর সাথে আমিও থাকব। আপনারা সবাই আসবেন। আর আগামী 30 তারিখ আমি বান্দোয়ান যাচ্ছি, সাধুচরণ মুর্মুর জন্মদিন। বিরাট জনজাতি জমায়েত, সামাজিক কর্মসূচি আমাকে ডেকেছে। জনজাতি কর্মী আমরা সবাই সনাতনী একজোট হয়ে রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের সাথে নিয়ে আমরা সব আসনে পদ্ম ফোটাবো। সবাই খুব ভালো থাকবেন। ভীষণ গরমে এসেছেন, ভীষণ গরম, 42 ডিগ্রি, ভীষণ গরমে এসেছেন। আমরা একটু জল মনে হয় দিতে পেরেছি, তাও সবাই জল পাননি। কষ্ট করে এসেছেন, সবাই ভালো থাকবেন। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর ধরো। চোরেদের হারাতে হবে, পদ্ম ফোটাতে হবে। সবাই ভালো থাকবেন। জোহার, জয় গরম। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় শ্রীরাম।